নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি ডিমের একটা নতুন ধরনের রেসিপি। ডিম তো অনেক রকম করে খেয়েছেন, একবার ডিমের বাটি চচ্চড়ি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর গরম ভাতের সাথে আর কোনো কিছুর দরকার হবে না, যে কেউ এক নিমেষে এক থালা ভাত শেষ করে দেবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি ডিমের বাটি চচ্চড়ি কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি 4টা ডিম, নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা ফেটানো হয়ে গেছে। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। এরপর দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন। রসুনটা হালকা একটু নেড়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা হালকা ভেজে নেব যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে, এরপর এগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর 2 চামচ পোস্ত। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তাতে সরষার যে একটা তেতো ভাব থাকে সেটা কেটে যাবে। এরপর ডিমটা আমি উল্টো পাশটা ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে ফোল্ড করে দিচ্ছি। ডিমটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আর এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এরপর ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি খুন্তির সাহায্যে করছি, আপনারা চাইলে ছুরির সাহায্যেও করতে পারেন। এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখানে একটা টিফিন বক্স নিয়েছি, দিয়ে দিচ্ছি সরষে আর পোস্ত বাটাটা। আর দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি চিনি, 3-4 দানা চিনি। এরপর দিয়ে দিচ্ছি ডিমগুলো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু টক দইটা আছে ওই জন্য চিনিটা দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আরেকটু জল দিয়ে দিচ্ছি।
এরপর দিচ্ছি সরষের তেল। আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর টিফিন বক্সটা বন্ধ করে দিচ্ছি। এখানে সামান্য একটু লবণ দিচ্ছি। কড়াইতে জল বসিয়েছি, গরম হয়ে গেছে। এরপর টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এরপর এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। এটার জল দিতে হবে টিফিন বক্সের অর্ধেকটা পর্যন্ত। নামিয়ে ঠান্ডা করে আর আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে আর কালারটা কি দারুণ হয়েছে। তো বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা থাকলে ভাতের সাথে আর কিছু দরকার হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।